সকালবেলায় আজ ডাবটা খাওয়া হয়নি, তাই ঘড়ির কাঁটায় 1:30টা বাজতেই বর এসে প্রথমেই ডাবটা কেটে দিয়ে ও খাওয়া দাওয়া করে চলে গেল ওর ডিউটিতে। এখন আমি বসে পড়েছি আমার ডিউটি করতে। আসলে আমি তো রোগা মানুষ, প্রথম থেকেই আমি হাতা কাটা নাইটি পরি। এবার এই দুটো নাইটি কিছুদিন হলো আমি পরছি, যেগুলো হলো হাফ হাতা। হঠাৎ করে হাতা কাটা থেকে হাফ হাতা পরা, যতটা না আমি রোগা তার থেকে অতিরিক্ত বেশি আমাকে রোগা লাগছে। না না, এটা শুধু আমার কথা না, অনেকেই বলেছে। তাই ভাবলাম এই নাইটিটাকে প্রথম আমি হাতাটা কেটে দেখি ঠিকঠাক লাগে কিনা। যদি দেখি এর থেকেও বেটার লাগছে তাহলে অন্য আরেকটা যে নাইটি রয়েছে সেটাও কেটে নেব হাতা। আর এই হাতা কাটার আরেকটাও রিজন হলো ইদানিং আমার প্রচন্ড গরম লাগছে। উপরে পাখা, সাইডে কুলার, তারপরেও আমার বরের একটা ছোট পাখা চালিয়েও আমার গরম মানছে না। নাইটিটা ঠিকঠাক করার পর আমার তো বেশ ভালোই লাগছে, মানে আগের থেকে তো বেটার লাগছে। কাল ঘর থেকে মোটরের জিনিসপত্র খোলার সময় তার কাটতে গিয়ে আমাদের কাঁচিটা ঘর মালিক ভেঙে ফেলায় ওনাদের কাঁচিটা এনেই আমি এইসব কাজবাজ চালাচ্ছি। এই হলুদ নাইটিটাও এই হাতা খুলে দিলাম, যেহেতু প্রথম নাইটিটা বেটার লাগছে তাই। কাল হলেই তো আমরা হাঁটতে বেরোই, আমি আর আমার এই সঙ্গী। তো ওর এখনো আজকের কাজ কমপ্লিট হয়নি, ওর কাজ শেষ হলেই আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে। বেশি দূরে যাই না, তবে এইটুকু হেঁটেই সারাদিনের ক্লান্তি ভাবটা চলে যায়। ডেলি ইউজের একটা প্লাজো আমার ছিঁড়ে গেছে, তাই ভাবলাম আরেকটা প্লাজো টলি থেকে বের করে নিই। রাজস্থান থেকে আমার বর অনেকগুলো টি শার্ট আর প্লাজো কিনে দিয়েছিল, তারই মধ্যে একটা, এটা এখনো ইউজও হয়নি। কলকাতায় তো বলতে গেলে দুর্গাপুজো শুরুই হয়ে গেছে, আর এদিকেও মাতাকে নিয়ে যাচ্ছে মন্দিরে বসাতে। ঘরে প্রচন্ড পিঁপড়ের উপদ্রব বেড়েছে, তাই রুমেই চক অ্যাপ্লাই করব।